দলমত নির্বিশেষে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, এটা অনেকেই মানে, অনেকেই মানে না, অনেকে মেনেও স্বীকার করতে চায় না। সেই সুবাদে ধন্যবাদ জানাই কাফি ভাইকে সত্য বলার জন্যে। সেই সুবাদে ধন্যবাদ জানাই গোলাম মাওলা রনি স্যারকে। পটুয়াখালীর 10 মিনা গলাচিপার বিভিন্ন যে আসনের এমপি প্রার্থী, ঠিক সেই আসনেরই সম্ভাব্য এমপি প্রার্থী গোলাম মাওলা রনি স্যার। শেষবার বিভিন্ন মার খাওয়ার পরে তার একটা বক্তব্যতে তিনি বলেছেন যে আমি নূরের আসনের একজন সম্মানিত ভোটার, আমার বাড়ি নূরের বাড়ির পাশে। আমি 80-র দশকের পরে নূরের মতো এইরকম চৌখস নেতা দেখিনি। নূর তার আসনে জয়লাভ করুক বা না করুক, আমি এতেই সন্তুষ্ট যে সে তার প্রতিপক্ষ, সম্ভাব্য প্রতিপক্ষ প্রার্থীর যে মন জয় করতে পেরেছে, আমি এতেই সন্তুষ্ট। কৃতজ্ঞতা প্রকাশ করি কাফি ভাইয়ের প্রতি। কাফি ভাই যে সত্য বলেছে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখেছে নূর ভাইকে দেখে। শুধু কাফি ভাই না, এরকম হাজারো কাফি ভাই নূর ভাইকে দেখেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখেছে, কথা বলার সৎসাহস পেয়েছে। যখন বাংলাদেশের অন্যায়ের জয়ধ্বনি, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক চিরে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠে নুরুল হক নূর।